আমার মাদ্রাসায় তো মৌলানা সাদ সাহেবের ইতিহাস পড়ানো হয় না, মৌলানা সাদ সাহেবের বাবার ইতিহাস পড়ানো হয় না। এটা কোন ধরনের সন্ত্রাসী আর এটা কোন ধরনের আলেমদের পক্ষে থাকা? এরা যদি বলে যে আলেমদের সাথে থাকো, তাহলে এদের চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আছে দুনিয়াতে? এদের আচরণ তো ইয়াজিদ বাহিনীর আচরণকে অতিক্রম করেছে। যারা মাদ্রাসার ছেলেদের, হেফজখানার ছেলেদের কোরআন পড়াকে বন্ধ করে দেয়, মাদ্রাসার ছাত্রদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে চায় না, যেতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না, আবার তারা বলে আমরা আলেমদের সাথে আছি। এই হলো তাদের আলেমদের সাথে থাকার পরিচয়। শুধুমাত্র তবলিগের মতানৈক্যের কারণে আমাদের সুরাইপন্থী লোকেরা, সুরাইপন্থী ভাইরা, ওলামায়ে কেরাম, মসজিদের আইম্মা এবং আমাদের তবলিগের যারা সুরাই নিজামের সাথী আছে, তারা বারবার আমার নন্দীপাড়ার মাদ্রাসাকে তারা ভাঙচুর করেছে। বারবার তারা আমার উপর নির্যাতন করেছে। আমার মনে আছে তখন ইজতেমা চলে, জেলা ইজতেমা চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জ ইজতেমায় আছি। মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমাদের ওই সফরের আমির ছিলেন। ফজরের বয়ান আমার ছিল, ইজতেমায় ফজরের বয়ান তো লম্বা চূড়া হয়। আমি বয়ান করছি, আমার বয়ানের মাঝখানে আমার মোবাইলে প্রায় 60-70 বার ফোন গেছে মাদ্রাসা থেকে। আমার মোবাইল তো সাইলেন্ট ছিল। যখন বয়ান শেষ হয়েছে, আমি কামরায় আসার পরে মৌলানা আশরাফ সাহেব বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় বড় গেঞ্জাম হয়েছে, আপনাকে চলে যেতে হবে এখনই। ফোন করে দেখি যে যারা সুরাই নিজামের পক্ষে, যারা বলে যে আমরা আলেমদের সাথে আছি, তারা আমার মাদ্রাসা এলেমের মারকাজ, যেটা তখনও বেফাক বোর্ডের সাথে নিবন্ধিত এবং বেফাক বোর্ডে পরীক্ষা দেয়, দর্শে নিজামি যেখানে পড়াশোনা করানো হয়, দর্শে নিজামির সিলেবাসে, তারা আমার মাদ্রাসাকে এসে ভাঙচুর করেছে, দরজা জানালা ভাঙচুর করেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে। আমার তখন মাদ্রাসায় 650-র উপরে ছাত্ররা কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারেনি। মসজিদের দরওয়াজায় তারা গুন্ডা বাহিনীর মতো লাঠি নিয়ে দাঁড়ায় ছিল যে মার্কাজুস সুফার ছাত্ররা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না। এই জুলুমের কি জবাব দিবে তারা কিয়ামতের দিন? যেখানে 650 মানুষ একটা বাড়িতে, পানি নাই, অজু করতে পারে নাই, ছেলেরা নামাজ পড়তে পারে নাই, হেফজখানার ছেলেরা অজুর পানি না পাওয়ার কারণে নামাজ পড়তে পারে নাই, তারা হেফজখানার ছেলেরা পড়তে পারে নাই। কোরআন কারিম মুখস্থ করবে, তারা কোরআন কারিম পড়বে। হেফজখানায় তখন 160 জন ছাত্র সবকি। এই ছেলেগুলো তারা 3 ওয়াক্ত নামাজের জন্য মসজিদেও যেতে পারেনি, আর বাসায় পানি ছিল না, তারা পানির লাইন বন্ধ করে দিয়েছে। এটা কোন ধরনের সন্ত্রাসী আর এটা কোন ধরনের আলেমদের পক্ষে থাকা? এরা যদি বলে যে আলেমদের সাথে থাকো, তাহলে এদের চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আছে দুনিয়াতে? আমার মাদ্রাসায় তো মৌলানা সাদ সাহেবের ইতিহাস পড়ানো হয় না, মৌলানা সাদ সাহেবের বাবার ইতিহাস পড়ানো হয় না। আমার মাদ্রাসায় দর্শে নিজামি পড়ানো হয়, দর্শে নিজামির সিলেবাস পড়ানো হয়। তখন থেকে এখনো পর্যন্ত আমি সেখান থেকে দৌড়ায় আসছি। এটা নিয়ে তারা এমন হয়েছে যে আর কোনো অপরাধ নাই আমার, কি শুধু আমি মৌলানা সাদ সাহেবকে ওনারা যেরকম গোমরা বলে, আমি ওনাকে আমির মানি, ওনাকে হক মনে করি, এইটুক শুধু আমার দোষ। এই কারণে তারা জুমার নামাজের সময় প্রত্যেক মহল্লায় মসজিদে তারা এলান করছে যে আজকে জুমার নামাজের পরে আমরা মারকাজুস সুফা ভাঙতে যাব, মাদ্রাসা ভাঙতে গেলে আপনাদের সওয়াব হবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা তারা কোরআনের হাদিসের কোন জায়গা থেকে প্রমাণ করবে? আল্লাহর কাছে এরা কি জবাব দিবে? এদের আচরণ তো ইয়াজিদ বাহিনীর আচরণকে অতিক্রম করেছে। তারা আশপাশের সমস্ত মসজিদের মুসল্লিদেরকে উস্কানি দিয়ে আমার মাদ্রাসায় ভাঙচুর করার জন্য, সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তারা জমা হয়েছে আমার মাদ্রাসায় ভাঙচুর করার জন্য। আমি মাদ্রাসায় আছি, আমি কিছুই জানি না। তো ওনাদের মধ্য থেকে কোনো মুসল্লি দৌড়ায় আগে চলে আসছে যে হুজুর আপনার মাদ্রাসা ভাঙচুর করার জন্য আসতেছে। ওনাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে কেউ 999-এ ফোন করার কারণে পুলিশ আসছে। এগুলো কি? এগুলো কোন ধরনের ইসলাম? এরকম যদি বলি, আমার সাথে কমপক্ষে শতাধিকবার হয়েছে। এবং আমার মাদ্রাসা সেখানে সমস্ত উলামা পরিষদ,
আপনার সবুজবাগ, খিলগাঁও, মাদার টেক, মানে এই দিকের আশপাশের সবকটা ওলামা পরিষদ একত্রিত হয়ে তারা আমার মাদ্রাসাকে ভাঙচুর করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, আমার মাদ্রাসাকে ভাঙচুর করবে। শেষ পর্যন্ত বাড়িওয়ালার সাথে কথা বলে, মিথ্যা কথা বলে, জোর জবরদস্তি আমার মাদ্রাসাকে তারা ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। একটা 6 তলা, নিচতলা থেকে শুরু করে 7 তলা বিল্ডিং, পুরা মাদ্রাসা 650 ছাত্র সহ, এটা যদি 3 দিনের ওয়ার্নিংয়ে বের করে দেয় তাহলে এই মাদ্রাসাটা কোথায় যাবে? এটা তো 2-3 জনের একটা পরিবার না যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নিলাম, এক বাসায় দুইটা ফ্ল্যাট, আরেক বাসায় 2টা ফ্ল্যাট, আরেক বাসায় 2টা, মানে যেন আমার মাদ্রাসার উপর কেয়ামত নেমে আসছে। নির্যাতন হচ্ছে মাদ্রাসার শিক্ষকের উপরে, নির্যাতন হচ্ছে মাদ্রাসার ছাত্রকে, যেখানে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, যেখানে ছাত্ররা হাফেজ হয়, যেখানে ছাত্ররা দর্শে নিজামি পড়ে, নাহু সরফ পড়ে, যেখানে ছাত্ররা ইল্লা মাশাআল্লাহ আলেম হচ্ছে। আমার সেই সময়ের অন্তত পক্ষে 150 ছাত্র এখন যারা দারুল হাদিস ফারেগ হয়ে বিভিন্ন জায়গায় ইলমের খেদমতে আছে, ওই সময় তারা আমার মাদ্রাসায় পড়েছে, এখন তারা দেশের বিভিন্ন মাদ্রাসায় খেদমতে আছে। এখনও বেশ কয়েকজন আমার একেবারে খুব কাছাকাছি তারা খেদমত আছে, সেই সময় ওই সমস্ত ছেলেরা আমার মাদ্রাসায় পড়তো, যারা বেফাক বোর্ডে মাশাআল্লাহ ভালো ভালো রেজাল্ট করেছে, সিরিয়াল পেয়েছে, সেই সমস্ত ছাত্ররা।